শুভ সকাল বন্ধুরা, নতুন দিনে নতুন আরেকটি সুন্দর সকালে তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর আজকাল তোমাদের দিনকাল কেমন কাটছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর আমরা তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় খুব ভালো আছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালে উঠে যা বাসি কাজ ছিল সমস্তটাই করে নিয়ে একটু চা খেয়ে নিলাম। চা খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে আগে মেয়েটাকে একটু বই নিয়ে বসিয়েছি। মেয়ের আজকে আর্টের ক্লাস আছে, তো আর্ট করছিল মেয়ে। কারণ আর্টের ক্লাসে যাবে, তো আর্টটা কমপ্লিট করে তারপর আর্টের ক্লাসে যাবে। আর এদিকে দেখো একটু ফুল গাছে জল দিয়ে দিচ্ছি, কারণ ফুল গাছ কিছু ডালিয়া ফুল লাগিয়েছি, তো ডালিয়া ফুলগুলো দেখো কেমন জানি একটা হয়ে যাচ্ছে, আর কোনো কিছুতেই ফুলও ধরছে না, বুঝতেই পারছি না কি কেন এরকম হচ্ছে। তো দেখি আর কিছুদিন তো একটু করে জল দেই মাঝে মধ্যে। তো যাই হোক, এদিকে দেখো চলে আসলাম। এদিকে দাদাভাই সেদিন কচু ক্ষেতে লাঙল টানছিল, আর আজকে কিন্তু কচু গাঁথতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো অবশ্যই কচু গাছ হলে পরে, অবশ্যই কচুর ফল ধরলে পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। কচুর ফল বলতে কি, ওই যে মাটির নিচে ছোটো ছোটো গোল গোল ফল হয়, ওটাই আমি শেয়ার করে দিব। তো আজকে না অনেক কাজ পড়ে আছে জানো তো, ভাবছি কোনটা করব আর কোনটা করব না। তো আমাদের আজকের থেকে অসুর শেষ। আর তোমরা সকলেই জানো অসুর শেষ অবস্থায় কী কাজ, কী হারে না কাজ থাকে সংসারে। তো এত ধোয়া কাচা, আজকে কয়েকদিন থেকে ধোয়া কাচা করতেই আছি, কিন্তু কিছুতেই শেষ হচ্ছে না। তো দেখো ধোয়া কাচা, তারপরে আজকে অনেক দিন পর ঘরে ঝুল ঝাড়ছি, আবার ঘর ঝাড় দিব, মোছা কোচা করবো, অনেক কিছু পড়ে আছে। তো আজকে সমস্তটাই কমপ্লিট করে কালকে দেখো পুরোহিত মশাই চলে আসবে। কালকে যা পারাচিত্য হয় শ্রাদ্ধের সমস্ত কিছু উনি করে নেবেন। তো দেখো তার জন্য সমস্তটাই আজকে করে নিচ্ছি খুব তাড়াহুড়ো করে। তো দেখো ঘরটা যেহেতু ঝাড় দিয়ে নিলাম, কারণ আমার খাট ড্রেসিং এসব একদম খুব নোংরা পড়ে গেছে। তো এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা। আর দেখো বন্ধুরা, আমার ঝুল ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর ড্রেসিং শোকেস খাট সমস্তটা একটু ভালো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে দেখো ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেঝেতে দেখো সিঁদুর নিয়ে এসেছি। তো কৌটোর মধ্যে সিঁদুর ভরাচ্ছিলাম, সিঁদুর ভরাতে গিয়ে মেঝেতেও সিঁদুর পড়ে গেছে। আর আমার নাইটি সমস্ত হাতে ঠাতে একদম সিঁদুর ভরে একাকার হয়ে গেছে। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে দেখো ড্রেসটা চেঞ্জ করে আমি এখন খাওয়া দাওয়া করে নিলাম। তো সবাইকে খেতেও দিলাম, হাজব্যান্ড খেলো, বাবা খেলো, আর আমিও খেয়ে নিলাম। মা দেরিতে খাবে, তো মাও বাদবাকি অনেক কাজ করছিল। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তারপর দেখো খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে আমি আবার এখন স্নান করব না, স্নান করতে আমার একটু দেরি হবে, কারণ ঘরটা একটু মুছে নিব। ঘর মুছে আবার কি করব বলো তো, নাপিতের কাছে একটু নখটা কেটে নিব, কারণ অনেকে নখ কেটে নেয়, আবার চুল কেটে নেয়। তো আমি চুল কাটবো না, কারণ নখটাই কেটে নিব। নিয়ে তারপর স্নান টান করে ভালো করে স্নান টান করবো, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে আজকে একদম পুরোপুরি ফ্রেশ। আর ওদিকে দেখো বাবা হাজবেন্ড ওরা সবাই আজকে নাপিতের কাছে চুল দাড়ি কেটে নিবে। তো এটাই নাকি নিয়ম। তো এইভাবেই সমস্ত নিয়ম আজকের থেকে আমরা পূর্ণ করে নিব।
আজকে দেখো স্নান করতে করতে বিকেল হয়ে গেছে। ওই যে বললাম অনেক কাজ পড়ে আছে, অফ ক্যামেরার বাইরেও আমাকে অনেক কাজ করতে হয়েছে। তো বিকেলবেলা স্নান করলে এত ঠান্ডা লাগে কি বলবো আর। তো হালকা একটু রৌদ্রের মধ্যে চুলগুলো শুকিয়ে নিয়ে তারপর ঘরে এসে শুয়ে পড়েছিলাম। তো শুয়ে পড়ার পর কোন সময় ঘুমিয়ে পড়েছি একদম বুঝতেই পারিনি। তো সন্ধ্যার দিকে উঠে দেখো মেয়েকে একটু খেতে দিয়েছি। আর এখন তো আমাদের সন্ধ্যাবাতি দিতে হয় না, তো কালকে থেকে আমরা সন্ধ্যাবাতি দেওয়া শুরু করে দেব। তো সবাই সন্ধ্যার দিকে একটু চা খেয়ে নিল। তো দেখো ছোট ছোট গুড়ি গুড়ি পোকা বের হচ্ছে ঘরের থেকে। তো মেয়েকে একটু বই নিয়ে বসিয়েছিলাম, যেমনিই দেখো ঘরের মধ্যে লাইট জ্বালানো শুরু করে দিয়েছি, তারপরে থেকে একটা দুটো করে পোকা উঠতেই শুরু করে দিয়েছে। আর এই পোকাগুলো লাইট দেখলে পরে আবার বেশি পরিমাণে উঠতে শুরু করে দেয়। তো যাই হোক, ঘরে একটু মেয়েকে বই পড়িয়ে আর বই পড়াতে পারছিলাম না, কারণ ঘরের মধ্যে থাকাই যাচ্ছিল না পোকার উপদ্রবে। তো লাইট অফ করে তারপরে ঘর থেকে বেরিয়ে আসলাম। জানো তো আমাদের ঘরের যে দরজার যে সাইডের যে কাঠ লাগানো হয়েছে, সেই কাঠগুলো একটু হয়তো কাঠটা সেরকম শক্ত না, তাই হয়তো একটু নরম নরম হয়ে গেছে। আর কাঠের ভিতর থেকে এই পোকাগুলো বের হওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, প্রত্যেক বৎসরে আমাদের এই সময়ে এইরকম একটা পোকার উপদ্রবের মধ্যে থাকতে হয়। তো কিছু করার নেই। তো দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এখন ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাতও হয়ে গেছে। আর আজকের থেকে আমাদের সিদ্ধ ভাত খাওয়া বন্ধ। তো মাঝে মধ্যে খাবো যখন একটু খেতে ইচ্ছা করবে, কারণ রেগুলার তো সবজি ভাত খেতে ভালো লাগে না, তাই না? মাঝে মধ্যে একটু সিদ্ধ ভাত হলে ভালো লাগে খেতে। তো যাই হোক, এই যে অসুস কাটানোটা আজকের থেকে আমাদের ইতি। আর দেখো সবার জন্য আমি ভাত বেড়ে নিয়েছি। আর বাবা যেহেতু আলু মাখা খায় না, বাবার জন্য আমি সিম মাখা করে নিয়েছি, আর সাথে আছে গাজর, শসা আর হলো ঘি। তো আজকে এটুকু দিয়ে সবাইকে খেতে দিব। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নিব। তো খাওয়া দাওয়া করার পরে অনেক কাজ আছে আজকে, যা একটু থালা বাসন সমস্তটাই আজকেই পরিষ্কার করে নিব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে রাখছি। গুড নাইট।